শীতের বিকেল, আকাশে নরম রোদ, বাতাসে শুকনো পাতার গন্ধ। বহু বছর পর নিজের শহরে ফিরেছে আরিয়ান। বিদেশে কাটানো দীর্ঘ ৮ বছর যেন তাকে অনেক কিছু দিয়েছে, ভালো চাকরি, প্রতিষ্ঠা, অর্থ। কিন্তু একটি জিনিস সে কোনোদিন ফিরে পায়নি, মেঘলাকে। ছোট্ট শহরের সেই নদীর পাড়, কলেজের সামনের কৃষ্ণচূড়া গাছ, পুরনো লাইব্রেরি, সবকিছুই আগের মতো আছে, শুধু সময় বদলে দিয়েছে মানুষগুলোকে। আরিয়ান ধীরে ধীরে হাঁটছিল শহরের নতুন পার্কের পাশ দিয়ে। হঠাৎ তার চোখ আটকে গেল একটি পরিচিত মেঘে। একজন নারী বেঞ্চে বসে আছে, পরনে হালকা নীল শাড়ি, কপালে ছোট্ট টিপ। তার পাশে ৭-৮ বছরের একটি মেয়ে খেলছে। নারীটি মুখ তুলে তাকাতেই দুজনের চোখ এক হয়ে গেল। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। মেঘলা? মেয়েটির ঠোঁট কেঁপে উঠল। আরিয়ান, তুমি? কথাটা বলতেই দুজনের বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর পুরনো অনুভূতিগুলো যেন একসঙ্গে জেগে উঠল। একসময় তারা একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারত না। কলেজের দিনগুলোতে কত স্বপ্ন ছিল তাদের। নদীর ধারে বসে আরিয়ান বলেছিল, আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব, অপেক্ষা করবে তো? মেঘলা হেসে বলেছিল, সারা জীবন। কিন্তু জীবন সবসময় প্রতিশ্রুতির পথ ধরে হাঁটে না। বিদেশে যাওয়ার পর প্রথম দিকে চিঠি, ফোন, ভিডিও কল সবই চলছিল। তারপর পড়াশোনা, কাজ আর ব্যস্ততার ভিড়ে যোগাযোগ কমতে শুরু করল। একদিন হঠাৎ আরিয়ানের নম্বর বন্ধ হয়ে গেল। মাসের পর মাস কেটে গেল। মেঘলা অপেক্ষা করল ১ বছর, ২ বছর। তারপর পরিবারের চাপে একদিন তাকে বিয়ে করতে হল। আরিয়ানও চেষ্টা করেছিল যোগাযোগ করতে, কিন্তু পুরনো নম্বর বদলে গিয়েছিল, ঠিকানা হারিয়ে গিয়েছিল। ভুল বোঝাবুঝির দেয়াল দুজনকে ২ প্রান্তে নিয়ে গিয়েছিল। পার্কের বেঞ্চে বসে তারা নীরবে কথা বলতে লাগল। কেমন আছো? আরিয়ান জিজ্ঞেস করল। মেঘলা মৃদু হাসল। ভালো আছি, সংসার করছি। তার চোখে শান্তির ছাপ ছিল, কিন্তু কোথাও যেন এক টুকরো অপ্রকাশিত বিষণ্ণতাও লুকিয়েছিল। আরিয়ান মেয়েটির দিকে তাকাল। তোমার মেয়ে? হ্যাঁ, ওর নাম মিষ্টি। মেয়েটি দৌড়ে এসে মায়ের হাত ধরল। মা, চল না। মেঘলা তার মাথায় হাত বুলিয়ে দিল। সেই দৃশ্য দেখে আরিয়ানের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জাগল। যে স্বপ্ন একদিন তারা একসঙ্গে দেখেছিল, আজ তার বাস্তব রূপ অন্য কারো জীবনে। কিছুক্ষণ নীরবতার পর মেঘলা বলল, জানো, তোমার ওপর আমি কোনোদিন রাগ করতে পারিনি। আরিয়ান অবাক হয়ে তাকাল। কেন? কারণ ভালোবাসা যদি সত্যি হয়, সেখানে রাগের চেয়ে অপেক্ষা বেশি থাকে। আরিয়ানের চোখ ভিজে উঠল। আমি ফিরতে দেরি করে ফেলেছিলাম মেঘলা। মেঘলা আকাশের দিকে তাকাল। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, স্মৃতি হয়ে বেঁচে থাকার জন্য। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। দূরে আজানের ধ্বনি ভেসে এল। আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিছু দূর গিয়ে মেঘলা একবার ফিরে তাকাল। চোখে ছিল এক ফোঁটা জল আর এক চিলতে হাসি। তারপর সে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আরিয়ান আকাশের দিকে তাকাল। সন্ধ্যার প্রথম তারা জ্বলতে শুরু করেছে। তার মনে হল, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু কখনো শেষও হয় না। তারা রয়ে যায় হৃদয়ের কোনো নীরব কোণে, প্রথম প্রেমের মতো, হঠাৎ দেখা এক বিকেলের মতো, অথবা এমন একটি গল্পের মতো যার শেষ আছে কিন্তু সমাপ্তি নেই। মেঘলা চলে যাওয়ার পরও আরিয়ান অনেকক্ষণ সেই পার্কের বেঞ্চে বসে রইল। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, চারপাশে বাতিগুলো জ্বলে উঠছে। কিন্তু তার মনে হচ্ছিল সে যেন এখনও সেই পুরনো দিনের মধ্যে আটকে আছে। মেঘলার শেষবারের মতো ফিরে তাকানো চোখ দুটি বারবার মনে পড়ছিল। সেদিন রাতে আরিয়ানের ঘুম এল না।
বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে ভাবছিল, ভাগ্য কি সত্যিই এত নিষ্ঠুর, নাকি সময়ই তাদের নিয়ে এমন এক খেলায় মেতেছিল যেখানে দুজনেই হেরে গেছে। পরদিন সকালে সে চলে গেল নদীর পাড়ে। এখানেই একসময় তাদের সবচেয়ে বেশি দেখা হতো। কৃষ্ণচূড়া গাছটি এখনও দাঁড়িয়ে আছে, যদিও আগের চেয়ে অনেক বড় হয়েছে। গাছের গুঁড়িতে হাত রাখতেই তার মনে পড়ল এক বিকেলের কথা। মেঘলা বলেছিল, একদিন যদি আমরা হারিয়ে যাই, এই গাছটা কিন্তু আমাদের গল্প জানবে। আরিয়ান হেসে বলেছিল, আমরা হারাবো কেন? মেঘলা তখন মুচকি হেসে বলেছিল, জীবনের উপর কখনো ভরসা করতে নেই। আজ এত বছর পরে সেই কথার সত্যতা যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখনও এখানে আসো? আরিয়ান ঘুরে তাকাল। মেঘলা। আজ তার পরনে সাদা নীল শাড়ি, খোলা বাতাসে চুলগুলো উড়ছে। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ করে রইল। তারপর মেঘলা এগিয়ে এসে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকাল। গাছটা এখনও বেঁচে আছে, হ্যাঁ, আমাদের চেয়েও বেশি স্মৃতি নিয়ে। মেঘলা মৃদু হেসে ফেলল। দুজন নদীর ধারে পাশাপাশি হাঁটতে লাগল। চারপাশে নীরবতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ। কিছুক্ষণ পরে মেঘলা বলল, তুমি বিয়ে করনি কেন? আরিয়ান একটু হেসে বলল, সময় পাইনি। মিথ্যা বলছ। হয়তো। মেঘলা তার দিকে তাকাল। আমার জন্য? আরিয়ান উত্তর দিল না, তবু নীরবতাই যেন সব বলে দিল। মেঘলার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, এটা ঠিক করনি। হৃদয়কে সবসময় বোঝানো যায় না। বাতাসে কৃষ্ণচূড়ার কয়েকটি লাল ফুল ঝরে পড়ল। মেঘলা নিচু হয়ে একটি ফুল তুলে নিল। তারপর ফুলটা আরিয়ানের হাতে দিয়ে বলল, কিছু ভালোবাসা স্মৃতি হয়েই সুন্দর থাকে। আরিয়ান ফুলটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, এত বছর পরও মেয়েটা ঠিক আগের মতোই কথা বলে। শুধু আজ তাদের মাঝে একটা অদৃশ্য দূরত্ব দাঁড়িয়ে আছে। দূরে মেঘলার ফোন বেজে উঠল। সে ফোনটা দেখে মৃদু হেসে বলল, আমার স্বামী ফোন করেছে। কথাটা শুনে আরিয়ানের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, কিন্তু সে হাসল। কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে দূর থেকে কারো সুখ দেখে শান্তি খুঁজে নেওয়াও। মেঘলা ফোনে কয়েকটা কথা বলে আবার তার দিকে তাকাল। চল, আজ যাই। আরিয়ান মাথা নাড়ল, কিন্তু বিদায় নেওয়ার আগে মেঘলা হঠাৎ বলল, জানো, আমি সুখী। আমি জানি, তবু তোমাকে ভুলিনি। আরিয়ান স্থির হয়ে গেল। মেঘলা ধীরে বলল, ভুলে যাওয়া আর ভালোবেসে না থাকা এক জিনিস নয়। নদীর উপরে তখন শেষ বিকেলের আলো ঝলমল করছে। দুজনের চোখে জমে থাকা অজস্র না বলা কথার মাঝেই আবার একবার বিদায়ের সময় এলো। মেঘলা চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল নদীর পাড়ে। তার হাতে তখনও সেই কৃষ্ণচূড়ার ফুল। আর মনে হচ্ছিল, কিছু মানুষ আমাদের জীবনে ফিরে আসে না নতুন করে শুরু করতে, বরং বুঝিয়ে দিতে যে সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না, তা শুধু জীবনের অন্য এক অধ্যায়ে নীরবে বেঁচে থাকে।